ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ও মায়েরা, ভগবানের সেবার জন্য আজকে গিরিধারী গোপালের সেবার জন্য যাদের দরজার সামনে এসে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়েছে তাদের মধ্যে কেউ দেখে বলে, আহারে সত্যি বলুক আর মিথ্যেই বলুক, ওকে যদি আমরা দোমুষ্টি চাল ডাল দিই এতে আমাদের কোনো অকল্যাণ হবে না, আমাদের কোনো পাপ হবে না, তাই অপমান না করে দোমুষ্টি চাল ডাল দিয়ে দাও, এখান থেকে ঠিক চলে যাবে। কিন্তু বলুন মায়েরা, এই কথাটা কি আর সবাই বোঝার চেষ্টা করে গো? কি বাবা, বোঝার চেষ্টা করে? করে না। তারই মধ্যে কেউ বেরিয়েছে বলে, আহারে এরা থাকে ভালো, কাজ নেই, চিন্তা নেই, ভাবনা নেই, সকাল হলো একবারে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। বলি ওদের জন্য কি আমরা দানশালা খুলে বসে রেখেছি? যখনই আসবে তখনই দিয়ে দিতে হবে? বেরিয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও। কেউ দুমুষ্টি চাল ডাল দেয়, আবার কেউ তাকে অপমান করে তাড়িয়ে দেয়। তাতেই ভক্তের মনে আনন্দ, বলে বেশি তো কিছু চাই না, যা পেয়েছি এগুলো হলেই আজকে আমার গোপালের সেবা হয়ে যাবে। তাই গোপালের সেবার নিমিত্তে ভিক্ষান্নের পুটলিটা মাথায় করে মনের আনন্দে বাড়ি আসছে। আহা হা হা, আজ একটু মনের মতো করে সুন্দর করে আমার গোপালের সেবা দিয়ে আমরা সবাই একটু প্রসাদ। আচ্ছা মায়েরা, রাধারানীকে আপনারা সকলে ভালোবাসেন? জোরে বলুন। রাধারানীকে সকলে ভালোবাসেন? এদিকে বাবা আপনারা সবাই? আচ্ছা মায়েরা, যিনারা রাধারানীকে ভালোবাসেন একবার জোর করে উলুধ্বনি। বাহ, আপনারা যে মনোযোগ সহকারে শুনেছেন দেখে আমার খুবই ভালোই লাগলো। অন্যান্য জায়গায় কি হয় বাবা, যদি বলি যিনারা রাধারানীকে ভালোবাসেন না উলুধ্বনি করুন, সবাই একবারে উলুধ্বনিতে সুর করে দেয়। কিন্তু এখানকার মায়েরা একেবারে মনোযোগ সহকারে শুনেছে। এটাই তো চাই, শুনবেন, শোনাটা শোনার মতো, শোনাটা শোনার মতোই শুনবেন। সোনা পেতল পাশাপাশি দেখতে, কিন্তু বাজারে দুটোর দাম দুরকম। বাজারে দুটোর দাম দুরকম। দেখুন, আমরা নিজেদেরকে খুব চতুর মনে করি, নিজেদেরকে চতুর মনে করে যেটা আসল সোনা সেটাকে বাদ দিয়ে যেটা নকল সেটাকে আসল ভেবে ধরে নিয়েছি। সেই জন্য আমাদের হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, এগুলো হচ্ছে সোনা। কিন্তু আসল সোনা কি না? একমাত্র হরি নাম সোনা। হরি হরি বল, হরি বল। কৃষ্ণ নাম সোনা, এটাই হচ্ছে জগতের আসল সোনা। জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, জয় গৌর হরি বল। दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। একটু হাতে তালি। दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारी। राधे राधे।
রাধে বলো বৃন্দাবন সে চলো, রাধে রাধে বলো বৃন্দাবন সে চলো, রাধে বলো বৃন্দাবন সে চলো, রাধে রাধে বলো বৃন্দাবন সে চলো। কৃপা করবেন মহারানী রাধা রানী हमारी, दुल्हन बन के प्यारी राधा रानी हमारे, दुल्हन बन के प्यारी राधा रानी हमारे। बोलो राधे 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 राधे, 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 राधे 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 बोलो राधे 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 राधे, बोलो राधे राधे, আরেকটু বাড়বে, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, পেছনের মায়েরা বলছেন হাত তুলে রাধে 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 রাধে, बोलो राधे 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 राधे, राधा रानी हमारी। नमस्कार, हरे कृष्ण। আমাদের পূর্বসর্বে যেন জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারিনি, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাছাড়া আজকে যে দাদা ভাইয়ের সৌজন্যে আজকে আমরা এখানে আসার সুযোগ পেয়েছি, সৌভাগ্য অর্জন করেছি, হলেন এই আলপনা স্টুডিও, যার প্রোপাইটার জয়দেব মাইতি মহাশয়। তা ওনার সুযোগাযোগের ফলে আজকে আমরা কিন্তু আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলি পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। আপনারা সবাই মিলে ওই দাদা ভাইকেও আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন, যেন গুরুপদে মতি রেখে গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় রাধে জয় রাধে। হ্যাঁ, ভজন তো হবে, লীলাটা একটু এগিয়ে নিয়ে যাই, অবশ্যই হবে। রাধে রাধে। তো মায়েরা দেখুন, যে যেমন কর্ম করবে তাকে তেমনি ফল পেতে হবে। আপনার কর্মের ফল আমি পাবো না, আমার কর্মের ফল আপনিও কিন্তু পারবেন না, আমার পাড়া প্রতিবেশী তারাও কিন্তু ভোগ করবে না। যে যার কর্মফল তাকেই ভোগ করতে হবে, তাই না? ওই যে কেহ রাজা, কেহ ভিখারির বেশে, কেহ কেহ তরু তলে আছে উপবাসে, কেহ রাজরানী, কেহ চাকরানী, কারোর দুধে চিনি, কারোর শাকে বালি। মন দিয়ে শোনো ওরে ভাই, কর্মফল বিনা এই জগতে আর কিছু না। হরি বল, হরি বল। তুমি যেমন কর্ম করবে ফলটা ঘুরে ফিরে তোমাকেই পেতে হবে। কেউ যদি হরিবাসরে এসে ঘুমে একেবারে উল্টে পড়ে যায়, মায়েরা আপনারা কিছু মনে করবেন না, আপনারা ভালো, আপনারা দেখছি বেশ সুন্দর বসে বসে হরিনাম শুনছেন, কিন্তু আমাদের ওইদিকে এত রাত্রি যদি হয়ে যায় কি বলবো, আসলে আপনি একজন ভক্ত পাবেন না, ঘুমে একেবারে উল্টে পড়ে যায়, তো সে তার মতো ফল পাবে। আবার যদি কেউ আন কথাতে ব্যস্ত থাকে সে তার মতো ফল পাবে। আর যদি একবার প্রেম সে কেউ বলতে পারেনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, সে তার মতো ফল নিয়ে বাড়ি যাবে। তাহলে আজকে আপনারা যে যেমন কর্ম করবেন সে সেই মতোই ফল পাবে। তাহলে এবার লক্ষ্য করুন মায়েরা, ভগবানের অপার লীলা, কার কপালে কি লিখে রেখেছেন সে কথা আমি আপনি আমরা কেউ কিন্তু জানি না। ওই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে হঠাৎ ভক্ত সনাতন দাসের মৃত্যু ঘটে গেল। স্বামীহীনা রমণী ছেলেটাকে মানুষ করবার জন্য পরের বাড়িতে সারাদিন কাজ করে, আর সন্ধ্যাবেলা একটা করে পায় শুকনো রুটি। আবার লক্ষ্য করুন মায়েরা, ওই রুটিটা গোপালকে ভোগ দিয়ে মা ছেলে আর্ধেক আর্ধেক করে ভাগ করে সেবা করে। অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু একদিন কি হলো, বড়লোক বাবু সেদিন রুটি দিল না,
যদিও দিল, রুটিটা মায়ের আঁচলে পড়লো না, পড়ে গেল একটা অভুক্ত কুকুরের মুখের সামনে। কিন্তু পুনরায় যখন রুটি চাইলেন, ওই বড়লোক বাবু সেদিন অপমান করে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছিল। শুধু তাই নয়, পাড়া প্রতিবেশীর মেয়েরা তারা কেউ তাকে সেদিন মুখ তুলে তাকায় না, একটু সাহায্য করে না। ছেলেটাকে মানুষ করবার জন্য তাদের দরজার সামনে একটা পাত্র পেতে দিয়েছে। ও দিদি, অন্ন দিতে হবে না, অন্তত অন্যের ফ্যানটুকু দাও। কিন্তু তাও পেল না, ফ্যানটুকু চেয়ে পেল না, অপমান করে তাড়িয়ে দিয়ে ঘরের ভেতরে দরজাটা বন্ধ করে দিয়েছে। মা মনে বড় আঘাত পায়, মনে বড় কষ্ট পায়। কিসের মা আমি, কিসের মাতৃত্বের অহংকার করব? না পারলাম মা হয়ে ছেলেটাকে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে, আর না পারলাম ভক্ত হয়ে ভগবানের সেবা দিতে। থাকবো না, বাঁচবো না। আজকের রাত্রিবেলা মাধুকে একটু জল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণটা বিসর্জন করে দেব। কি করলো মা? মাধুকে জল খাইয়ে ঘুম পাড়িয়ে গোপালের চরণতলে বসেছে। গোপাল, তুমি তো বলো ইহ জগতে কেহ নাই যার, একমাত্র তুমি আছো তার। তাই আমি আমার ছেলেকে তোমার চরণে সঁপে দিয়ে আমি চিরদিনের মতো চললাম ওই নদীতে ঝাঁপ দেওয়ার জন্য। কিন্তু বলুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মরবো বললে কি আর মরণ হয় বাবা? মরবো বললে কি আর মরণ হয়? তিনি যদি আমার কপালে মৃত্যু লিখে রাখেন তবে আমার মৃত্যু হবে, তা না হলে এই সংসারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। মরবার জন্য ঘরে ঝগড়াঝাটি করে এক কাপ বিষ খেয়ে নিলাম, কিন্তু লক্ষ্য করুন মায়েরা, বিষ খেয়ে আবার হসপিটাল থেকে ঘুরে এলাম, তবু আমার মরণ হলো না। কারণ ভগবান তো এত তাড়াতাড়ি তোমার মৃত্যু চাইছে না, তুমি আরো দুঃখ পাও, কষ্ট পাও, তারপরে দেখছি, তারপরে দেখবো চিন্তাধারা করে। তো মাও করেছে কি, নিজেকে শেষ করে দেওয়ার জন্য যেই না একটা চরণে বের করেছে, এদিকে কি হলো? আচলির টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আচলির টানে মাধু জাগিয়া উঠিল, আচলের টানে মাধু জাগিয়া উঠিল, আমায় ফেলে যেও না কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা বলে কাঁদিতে লাগিল। আমি কি তোমার এতই বোঝা, 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 আমায় ফেলে যাচ্ছ কোথায়, আমি কি তোমার এতই বোঝা, আমায় ফেলে যাচ্ছ কোথায়। একবার শোনো শোনো আমার কথা, আমায় ফেলে যাচ্ছ কোথায়, শোনো শোনো আমার কথা, আমায় ফেলে যাচ্ছ কোথায়, আমি কি তোমার এতই বোঝা, আমায় ফেলে যেও না মা বলে কাঁদিতে লাগিল। ঘুমের ঘোরে ছেলেটা মায়ের আঁচল টেনে ধরেছে। মা, ও মা, আমি তোমার কাছে রোজ খাওয়ার কথা বলি বলে তোমার বুঝি কষ্ট হয় তাই না? তাই তুমি আমার উপর অভিমান করে চলে যাচ্ছ। বেশ, যাচ্ছ যাও, তবে যাওয়ার কালে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে যাও। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই দিন ওই ছোট্ট ছেলেটা মাকে প্রশ্ন করেছিল কি, আচ্ছা বলো তো মা, এই সংসারে সব থেকে আপনজন কে? বলুন মায়েরা, আমাদের এই সংসারে সব থেকে আপনজন কে? আপনার স্বামী? কি বাবা, আপনার স্ত্রী? মা? মা আপনজন? বাহ বাহ বাহ, কি করে আপনজন হলো? যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, মা কি সঙ্গে যাবে? বাবা কি সঙ্গে যাবে? টাকা পয়সা সঙ্গে যাবে? বাড়ি গাড়ি যাবে? সবই তো পড়ে থাকবে, তাহলে আপনজন কি করে হলো? দেখুন, একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, আমরা সবাই মিলে ভগবানের নাট্যশালায় শুধুমাত্র অভিনয় করবার জন্য এসেছি, শুধুমাত্র অভিনয়। এই সাজানো অভিনয় শেষ হয়ে গেলে আমি কিন্তু আসর ছেড়ে চলে যাব, তাই না?
কেহ মাতা, কেহ পিতা, কেহ ভগিনী, কেহ ভ্রাতা, বিভিন্ন চরিত্রে আমরা রূপদান করছি, অভিনয় করে যাচ্ছি। কিন্তু যেদিন এই সাজানো অভিনয়গুলো শেষ হয়ে যাবে বাবা, সেদিন সবই পড়ে থাকবে, শুধু আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে। ভেবে দেখুন, আমি যে সংসারের জন্য এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, একটু একটু করে সঞ্চয় করে গেলাম, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, আমার দেহটাকে শ্মশানে তুলে দিয়েছে, আমার সম্পত্তি একে একে সকলে ভাগ করে নেবে, তখন আমার কথা কেউ আর মনে রাখবে না। তাহলে এরা কখনো আপনজন হতে পারে না। ওরে ভাবিয়া দেখিনু এছাড় সংসার, কৃষ্ণ বিনা আপনজন কেহ নাহি। হরি বল, হরি বল, হরি বল। তাহলে তার মতো আপনজনের সংসারে কেউ হতে পারে না, ভগবানের মতো আপনজনের সংসারে কেউ হতে পারে না। মা, সংসারের একজন আপনি গোবিন্দকে করে নিন, তাহলে দেখবেন সুখ আপনি পাবেন, শান্তি আপনি পাবেন, তাই না? বলে মাগো, আমি সেই আপনজনের সন্ধানে যাব, তুমি শুধু একবার আমাকে আশীর্বাদ করো। দেখুন, ছেলের মুখে এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ছেলেকে যেতে দেব না এ কথাটা বললো না, এ কথাটা বললো না। বলে ওরে, তুই আপনজনের সন্ধানে যাবি, জগবন্ধু জগন্নাথের সন্ধানে যাবি, আমি তোকে বাধা দেব না, যা যা বাবা যা। তবে আমি প্রভুর কাছে এটুকু প্রার্থনা করব, জগবন্ধু জগন্নাথ পরমেশ্বর ভগবান তিনি যেন তোর মনের বাসনাটা পূরণ করে থাকেন। তাই করলো কি, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে ছেলেটা বেরিয়ে পড়লো কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধামের উদ্দেশ্যে। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে। মায়েরা একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, বাবা মায়ের আশীর্বাদ যদি না হয়, আপনি কোনোদিন কোনো কাজে সফল হতে পারবেন না, জয়ী হতে পারবেন না। বাবা মায়ের আশীর্বাদ সবার আগে প্রয়োজন। তাই ছেলেটাও করলো কি, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বেরিয়ে পড়েছে। দিনের সূরজ তুমি রাতির তারা। ভক্তের ভাবটা লক্ষ্য করুন। প্রভু গো, তুমি আমার কাছে দিনের সূর্য, তুমি আমার কাছে রাত্রির তারা। আমি আমার বলতে যা কিছু সর্বস্ব তোমারই চরণে নিবেদন করে দিয়েছি। তাই তুমি হলে আমার দেহরথের সারথি, তুমি হলে আমার ড্রাইভার। তুমি যেভাবে বলবে, যেমন ভাবে বলবে, আমার এই দেহরথটা সেইভাবেই চলবে। বলুন, কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি কে ছিলেন? পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। কি মা, তাই তো? লক্ষ্য করুন, ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনের রথের সারথি ছিল বলে পঞ্চ পাণ্ডব তারা জয়ী হতে পেরেছে। তাহলে আমার রথের সারথি, আপনার রথের সারথি যদি আমরা গোবিন্দকে করতে পারি, তাহলে আমাদের এই দেহরত্র সঠিক পথে চলবে। দেবরাজে মন রাজা ধৃতরাষ্ট্র কয়, দুই চক্ষু অন্ধকার দেখিতে না পায়, এক এক মনের বৃত্ত দশাদশ হয়, দশ দশে মনের পুত্র 100 কয়। বিদুরকে ধর্ম বলে ভীষ্ম অহংকার, গুরু দ্রোণাচার্য হয় পূর্বার্জিত সংস্কার। পাণ্ডবেরা পঞ্চতত্ত্ব পঞ্চচক্রে থাকে, আজ্ঞা চক্রে ভগবান সারথি স্বরূপে। নিয়ত হয়েছে যুদ্ধ এই দুই দলের, গুরু কৃপা যার সেই বুঝে অবহেলে। আত্মরাজ্য লাগি করে সবে টানাটানি, রিপু যুদ্ধ জয়ী হলে ধর্মরাজ্য গণি। জয়ী সেই হতে পারে জীব নাম তার, নরক হইতে সে পাইবে নিস্তার। সকলে বিজয়ী সে এভব সংসারে, যাহার সারথি কৃষ্ণ এই দেহ রথের উপর। তাহলে মায়েরা, গাড়ির ড্রাইভার যদি সঠিক হয়, গাড়ির ড্রাইভার যদি সঠিক হয়, গাড়ি তো সঠিক পথে চলবে। কিন্তু ড্রাইভার যদি গন্ডগোল করে, মাঝ রাস্তায় যদি ঘুমে উল্টে পড়ে যায়, মদ খেয়ে মাতাল হয়ে যায়, গাড়ি কি যাবে সঠিক পথে? ওই মাঝ রাস্তাতে পাল্টে খেয়ে নি। তাই গৌর হরি বল, হরি বল। দিনের সূরজ তুমি রাতির তারা, তত চাহি চাহি আখিলু হরি ভরা। আরে গাড়িয়া দেরি ধরা, রা 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 রা। দিনের সূরজ তুমি রাতির তারা, ততে চাহি চাহি আখিলু হরি ভরা। আরে গাড়িয়া দেরি ধরা, রা 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 রা।
হরি ভরা আরে কালিয়া গিরি ধরা রা 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 রা। মোরো আসল পড়ি অন্ধলো তরে পায়ে জল ত্রিপাটি উঠি পড়ি আউড়ি যদি এ যাই পড়ি আউ খতে আসে দেরে দেখা স্বরূপ তরি মারি গাড়ি মসনতা পড়া ঝাঁঝি বই শাখে কোন মেঘ অসরা আরে কালিয়া গিরি ধরা রা 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 রা। দিনের সূরজ তুমি রাতির তারা ততে চাহি চাহি আসলু হরি ভরা আরে কালিয়া গিরি ধরা রা 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 রা। জগবন্ধু জগন্নাথ কি জগবন্ধু জগন্নাথ কি জগবন্ধু জগন্নাথ কি হৃদয় গৌর হরি হরি বল হরি বল হরি বল। ভগবানের নাম করতে করতে ছেলেটা এলো শ্রীক্ষেত্র পুরী ধামে। এবার লক্ষ্য করুন বাবা, মন্দিরে প্রবেশ করলো না, মন্দির থেকে কিছুটা দূরে একটা পিপুল বৃক্ষ রয়েছে, ওই বৃক্ষের তলাতে বসে বসে এবার নাম আরম্ভ করেছে। কেন মা গাছের তলায় বসে নাম আরম্ভ করলো কেন? ছেলেটা মনে মনে ভাবছি আমি যদি ভেতরে প্রবেশ করি, মানে মন্দিরের ভেতরে যদি প্রবেশ করি, মন্দিরে যারা রয়েছে তারা আমাকে দেখে যদি অপমান করে তাড়িয়ে দেয়, যদি আমাকে ভেতরে প্রবেশ করতে না দেয়, তাহলে তো আমার আসল উদ্দেশ্য সফল হবে না। তার চেয়ে আমি বরং এক কাজ করি, এই গাছের তলায় বসে বসে নাম করব, মন্দিরে আরতি হচ্ছে সেটা দেখব, মন্দিরের নাম গুণ কীর্তন হচ্ছে সেটা শুনবো, আর এখানে বসে বসে ওই মন্দিরের চূড়ো দর্শন করব। তাই ছেলেটা করলো কি, গাছের তলায় বসে বসে এবার নাম আরম্ভ করেছে। এক সপ্তাহ না সেবা করে না ঘুমিয়ে একেবারে নামের মধ্যে বিভোর। ভগবান থাকতে পারলেন না। গভীর রাত্রিতে মা লক্ষ্মী ঠাকুরানীকে ডেকে বলে, লক্ষ্মী ওই শুনতে পেয়েছো, আমার ভক্ত না সেবা করে না ঘুমিয়ে নামের মধ্যে বিভোর রয়েছে। এক কাজ করো, ভক্ত তো আমার অভুক্ত, তাই একটা সোনার পাত্রের প্রসাদ নিয়ে আমার ভক্তকে দিয়ে এসো। মা করেছে কি, একটা সোনার পাত্রে সুন্দর করে প্রসাদ সাজিয়েছে। এবার প্রসাদ সাজিয়ে গভীর জঙ্গলে নিয়ে চলেছে ভক্তকে দেওয়ার জন্য। কিন্তু কি আছে, মাধুদাস তাকে তো জানে না, চেনে না। ওই জঙ্গলের মধ্যে সে ডাক দিল, হ্যাঁ গো এখানে কেউ কি আছো, যার নাম মাধুদাস, যার লাগি কাঁধে মন্দিরের জগন্নাথ, বলো না এখানে কেউ আছো? আমি আছি গো। মাধু চিৎকার করে বলে, আমি আছি, আমি আছি, এই আমার নাম মাধুদাস, এই আমি এখানে বসে বসে নাম করছি। মা বলি, ও তাহলে তোরই নাম মাধুদাস, এক সপ্তাহ না সেবা করে না ঘুমিয়ে নাম করলি, ভগবানকে খুশি করলি, বাবা বাবা খুব ভালো করেছে। এই নে আমি তোর জন্য প্রসাদ এনেছি, নে ধর, নে প্রসাদ সেবা কর। মাধু বলে, আমি না নেব না, নেব না, তাছাড়া আমি তো তোমার কোনো উপকারেই লাগলাম না, আমি তোমার থেকে এমনি এমনি প্রসাদ নেব কেন? বলে, ওরে তুই যে কি উপকার করেছিস সেটা তুই নিজেও জানিস না। এক সপ্তাহ না সেবা করে না ঘুমিয়ে ভগবানের নাম করলি, ভগবানকে খুশি করলি, বলি এটা কি আর কম দেওয়া হলো? নে নে বলছি, নে। মাধু বলে, আচ্ছা আমি যে এখানে এক সপ্তাহ না সেবা করে বসে আছি সেটা তুমি জানলে কি করে? বলো, সেটা তুমি জানলে কি করে? কি বাবা বলুন, এসব কি আর ভগবানের জানতে লাগে? সব তো ওনার ইশারাতেই হচ্ছে, উনি করাচ্ছেন করছি, উনি বলাচ্ছেন তাই বলছি। বলে, এই তুই খুব বাগা বাগা কথা বলছিস, নে নে বলছি। ওরে মাধুরে, তুই যদি আজকে প্রসাদ না নিস তাহলে মন্দিরের জগবন্ধু জগন্নাথকে অপমান করা হবে। হ্যাঁ, তোর জন্য তো আমার হাতে প্রসাদ পাঠিয়েছে, নে তুই প্রসাদ সেবা কর। যেই এই কথা বলেছে, মাধু করেছে কি, মায়ের কাছ থেকে প্রসাদের পাত্রটা নিয়েছে। যেই হাতে নিয়েছে, মা বলে, এই প্রসাদ সেবা করবার পর পাত্রটা যত্ন করে রেখে দিস,
কেমন? আমি সময় মতো এসে পাত্রটা নিয়ে যাব, যত্ন করে রেখে দিস। যেই মা চলে গেলেন, মাধু চিন্তা করলো, আহারে এই না হলো আমার ভাগ্য, এই না হলো আমার ভাগ্য। প্রসাদের প্রতি আমার আশা ছিল ঠিকই, কিন্তু হই জগবন্ধু জগন্নাথ, তোমার প্রসাদ পাওয়ার পর যেন আমার মধ্যে লোভ না আসে। মনের আনন্দে প্রসাদ সেবা করলো। এবার প্রসাদ সেবা করবার পর মনে মনে ভাবে, পাত্রটা রাখবো কোথায়? মা কি বলে গেছে, যত্ন করে রেখে দিস, আমি সময় মতো সে নিয়ে যাবো, কিন্তু রাখবো কোথায়? সোনার পাত্র, যদি চুরি হয়ে যায়। তাছাড়া সোনাকে সামনে রেখে আমি যদি নাম করি, তাহলে আমি যদি নাম ভুলে যাই, কলি যদি আমাকে গ্রাস করে, তাহলে তোমার আসল উদ্দেশ্য সফল হবে না। তার চেয়ে আমি বরং এক কাজ করি, এই পাত্রটা পেছনে রেখে দিয়ে আমি মনের আনন্দে নাম করি। সোনার পাত্র পেছনে রেখে দিয়ে মাধু মনের আনন্দে নাম আরম্ভ করেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নাম করতে করতে রাত্রি শেষ, প্রভাত কাল এগিয়ে এসেছে। মন্দিরের ভক্তগণ প্রভাতকালে মন্দির মার্জন করবার জন্য যেই না মন্দিরের দরজাটা খুলেছে, অমনি চমকে উঠছে। ওই সেই পাত্রটা দেখতে পাচ্ছি না, প্রসাদের সোনার পাত্র, সোনার পাত্র নেই, মনে হচ্ছে চুরি হয়ে গেছে। রানীমা 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 সর্বনাশ হয়ে গিয়েছে, রানীমা সর্বনাশ। এই দেখুন, মন্দিরে জগবন্ধু জগন্নাথের সোনার পাত্রটা পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে পাত্রটা চুরি হয়ে গেছে। রানীমা বলে, ওরে কার এত বড় সাহস, কার এত বড় স্পর্ধা, যে মন্দিরের ভেতরে প্রবেশ করে বেছে বেছে সোনার পাত্রটা চুরি করে নিয়ে যায়। এই এই তোরা হাঁ করে দেখছিস কি? চতুর্দিকে তন্ন তন্ন করে খোঁজ করে দেখো, যার গৃহ হতে পাবে তাকে ধরে আনবি, তাকে উপযুক্ত শাস্তি দে। সবাই মিলে চতুর্দিকে তন্ন তন্ন করে খোঁজ করতে লাগলো। সব জায়গায় খোঁজ করলো মা, কিন্তু প্রসাদের পাত্র আর পেল না। যখন বিফল হয়ে ফিরে আসছে, হঠাৎ শুনতে পেল ওই বনের মধ্যে কে যেন বসে বসে আপন মনে ভগবানের নাম করছে। কান পেতে তারা শুনতে লাগলো। তাই কৃষ্ণ ওই তো কেউ যেন নাম করছে রে, মনে হচ্ছে ওই ব্যক্তি জানবি। চল তো একবার ওকে কি জিজ্ঞাসা করি। দু চারজন এসেছে জিজ্ঞাসা করবার জন্য। ছেলে, এই আগে তো কখনো দেখিনি। 7 দিন গত রাত্রিতে এখানে ছিলি, তা সেটা জেগে না ঘুমিয়ে? জেগেছিল মানে নিশ্চয় জানবে। এই শোন, ওই যে মন্দির দেখছিস, মন্দিরে জগবন্ধু জগন্নাথের প্রসাদের পাত্রটা পাওয়া যাচ্ছে না, মানে আবার কি চুরি হয়ে গেছে। তা তুই তো এখানে কালকে জেগে বসেছিলি, তা এই সামনের পথ দিয়ে কোনো চোর ডাকাত এসব কিছু দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, সামনের এই পথ দিয়ে। না না, ভালো করে ভেবে বল, কাউকে দেখেছিস কিনা? কেউ আসে না, কেউ আসে না। ও মায়েরা যখন বারবার করে বলতে লাগলো, হঠাৎ লক্ষ্য বললো পেছনের দিকে, ওরে ওরে এই তোরে এই তোরে এই তোরে সে সোনার পাত্র। এই বেটা রাতে চুরি করে দিনে হরি বলে ভণ্ড বাবাজি। এই এই সত্যি করে বল, বল তুই চুরি করেছিস? না, চুরি করি না। হ্যাঁ তুই চুরি করেছিস? না, চুরি করি না। হ্যাঁ তুই চুরি করেছিস? আমি চুরি করি না। ওগো, তোমরা বিশ্বাস করো, আমি চুরি করি, আমি চুরি করিনি। রাত্রিবেলায় যখন বসে বসে আমি নাম করেছিলাম, ওই মন্দির থেকে একজন মা আমাকে বেরিয়ে এসে বললো, মাধু তোর জন্য জগবন্ধু জগন্নাথ প্রসাদ পাঠিয়েছে, নিয়ে সেবা কর। তাই আমি প্রসাদ সেবা করেছি, বিশ্বাস করো আমি চুরি করিনি।
মায়েরা বাবারা বলুন তো, কেউ যদি সারা জীবন মিথ্যে কথা বলে তাহলে তাকে কি বলবে? মিথ্যেবাদী বলবে। কেউ যদি সারা জীবন সত্য কথা বলে তাকে সবাই সত্যবাদী বলবে। আর কেউ যদি সারা জীবন হরিনাম করে একদিন না একদিন সবাই তাকে কৃষ্ণ ভক্ত বলবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ছেলেটা সেদিন সত্য কথা বলল, কিন্তু কেউ তার কথাকে বিশ্বাস করল না। দুদিনের বাবাজি ভাতকে বলে অন্ন। হ্যাঁ, মিথ্যে কথা বলার জায়গা পাওনি? হাজার হাজার ভক্ত এসে নাম করছে, কারোর জন্য প্রসাদের পাত্র নিয়ে এলো না। আর তুই সবে মাত্র 7 দিন এসেছিস, তোর জন্য মায়ের হাতে প্রসাদের পাত্র পাঠিয়েছে। মিথ্যে কথা বলার জায়গা? সত্যি করে বল, এখনো সময় আছে, সত্যি করে বল। পান্ডাগণ চাবুকের আঘাত করছে, বেত্রের আঘাত করে বলে বল বল তুই চুরি করেছিস? আমি চুরি করি না, তুই চুরি করেছিস? আমি চুরি চুরি করেছিস, চুরি করেছিস, চুরি করেছিস। যত চাবুকের আঘাত করছি, যত পৃষ্ঠদেশে বেত্রের আঘাত করছি, ঝরঝর করে রোদের ধারা ঝরে পড়ছে। হাকুল আর্তনাদ করে বলে, ওহে জগবন্ধু জগন্নাথ, এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন বিচার? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো পাপ করিনি, কিন্তু এর আজকে সবাই ভুল বুঝে কত চাবুকের আঘাত, কত বেত্রাঘাত করেছে আমার পৃষ্ঠদেশে। পারছি না, এই চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারছি না, এই বেত্রাঘাতের যন্ত্রণা আমি আর পারছি না। ওহে দয়াময়, ওহে জগবন্ধু জগন্নাথ, ওহে প্রভু গো, ওহে জগন্নাথ, তোমার প্রসাদের বিনিময়ে দেখো আমার পৃষ্ঠ হতে ঝরে রুধির ধারা। বলো প্রভু আমার হলো কি সাজা, নিবেদন করি প্রভু তোমারি চরণে, নীলাচল ছাড়ি আমি যাইব অন্য স্থানে। নিবেদন করি প্রভু তোমারি চরণে, নীলাচল ছাড়ি আমি যাইব অন্য স্থানে। পান্ডাগণ চাবুকের আঘাত মেরে বলে, ওরে বেটা ছেলে কোথায় পালাবি? তুই যে অপরাধ করেছিস তোর বেঁচে থাকার কোনো মানে হয় না, বেঁচে থাকার কোনো মানেই হয় না। চল নিয়ে যাবো রানীমার কাছে। সবাই মিলে জোর করে টানতে টানতে নিয়ে এলো রানীমার কাছে। রানীমা, এই দেখুন সেই ছেলেটা কিভাবে চুরি করেছে জানি না, কিন্তু পাত্রটা এর কাছ থেকে পাওয়া গেছে। ওকে শাস্তি দিন, ওর হাতে পায়ে বেঁধে অন্ধকার ঘরের মধ্যে বন্দী করে রাখো। একবেলা খেলে না পেলে পরের বেলা ঠিক সত্যি কথাটাই প্রকাশ করে। এবার লক্ষ্য করুন মায়েরা, মাধুর শাস্তি হয়ে গেল। হাতে পায়ে বেঁধে অন্ধকার ঘরের মধ্যে বন্দী করে রেখে দিল। সারাদিন কেটে যায়, সন্ধে হয়ে যায়, গভীর রাত্রি। যখন রানীমা শয়নে রয়েছেন, মন্দিরের জগবন্ধু জগন্নাথ স্বপ্নের মধ্যে জাগ্রত করে দিল, রানীমা রানীমা
ভক্ত আমার বারবার করে বলল, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। তবুও তার কোনো কথা না শুনে তাকে প্রহার করা হলো, তাকে চাবুকের আঘাত করা হলো। কিন্তু রানীমা, যে স্থানে আমার ভক্তকে সম্মান দেওয়া হয় না সেখানে তো আমি থাকবো না। তাই আজ আমি নীলাচল ভূমি পরিত্যাগ করে চলে যাচ্ছি মধুময় শ্রীরাম বৃন্দাবন। সঙ্গে সঙ্গে রানীমার ঘুমটা ভেঙে গেল, ছুটে এলো মন্দিরে। মন্দিরে দরজাটা খুলে দেখে মন্দিরে জগবন্ধু জগন্নাথের সর্বঙ্গটা থরথর 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 করে গেল। ভক্ত যেমন অন্ধকার ঘরের মধ্যে পড়ে কষ্ট পাচ্ছে, ওই ভক্তের লাগে কাঁদে আজ আমার মন্দিরের ভগবান জগন্নাথ। ছুটে গিয়ে মাধুর বাঁধন খুলে দিয়ে বলে, মাধুরী, যে ভক্তি প্রেম তোর অন্তরে আছে বলে আজ জগন্নাথ বলে নীলাচল ছেড়ে চলে যাবে। ওরে, সেই ভক্তি যাতে আমার অন্তরে উদয় হয় তার জন্য তুই আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দে। বলে, হাই রে, আমি এখন নিজেই তার দর্শনে পেলাম না, তার কৃপা পেলাম না, আর আমি কিনা দেব রানীমাকে দীক্ষা। বলে, ওরে, মন যদি কারো ভালো থাকে শুদ্ধ মন্ত্র উচ্চারণ করতে লাগে না, মন ভালো থাকলে তাতেই পুজো হয়ে যায়। কি হলো মা? জগবন্ধু জগন্নাথের নির্দেশে রানীমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়া হলো। এবার মাধু বলে, রানীমা, এবার যে আমার যেতে হবে বৃন্দাবনে। রানীমা সেদিন বাধা দিল না, বরং একটা কথা বলে দিয়েছিল, ওরে, আমার এই শ্রীক্ষেত্র পরিধামে যেই তোর কাছে জগবন্ধু জগন্নাথ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, সেই তোর কাছে বঙ্ক বিহারী জীব নামে পরিচিত হতো। তাই কি করলো মা? একাদশীর দিন জগন্নাথের চরণে প্রণাম জানিয়ে মাধু বেরিয়ে পড়লো বৃন্দাবনের উদ্দেশ্যে। এবার পরের দিন ভোরবেলা দ্বাদশী, ওই দ্বাদশী তিথিতে ছেলেটা মন্দিরে বসে বসে প্রভুর নাম করছে। আর ঠিক এমতো অবস্থায় একজন ছোলা ভাজা বিক্রেতা মন্দিরে এসে দেখে ছেলেটার নাম করছে। বলে, হ্যাঁ রে, এই আগে তো কোনোদিন দেখিনি বাবু। বাবা এই বয়স থেকে জানে কোনটা একাদশী কোনটা দ্বাদশী। তা হ্যাঁ রে, একাদশী করিস নাকি? করেছিস? মায়েরা বাবারা আপনারা একাদশী করেন? কারা কারা করেন একবার হাত তুলে নেতাই গৌর হরি বল। বাহ, অনেকেই আপনারা করেন। যিনারা করেন আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ। আর যিনারা করতে পারেন না একটু চেষ্টা করবেন। 12 দুগুণে 24টা যদিও না হয় অন্তত 4টে। এই তো সামনে উত্থান একাদশী, অন্তত আপনারা একটু চেষ্টা করবেন, তাহলে নরদের মুক্তি ঘটানো যাবে, তাই না? জীবনটা সফল হবে, জন্মটা আপনার ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তা হ্যাঁ রে, একাদশী করলে পরের দিন একটা সময় দেওয়া থাকে, ওই সময়ের মধ্যে পালন করতে হয়। আর পালনটা যদি না করিস তাহলে একাদশীটা বৃথা হয়ে যায়। তা পালন সারার মতো কি কিছু আছে? কিছু নেই, চিন্তা করিস না। আমি একটা ছোলা বাজার প্যাকেট দিয়ে যাচ্ছি, ছোলা বাজার সেবা করে অন্তত পালনটা সেরে দিস। ও মা করলো কি, ছোলা বাজার বিক্রেতা একটা ছোলা বাজার প্যাকেট দিয়ে চলে গেলেন। মাধু চিন্তা করলো, এতগুলো ছোলা বাজার তো লাগবে না আমার, এতগুলো তো আমার লাগবে না। তা এখানে হয়তো আমার মতো অনেকেই রয়েছে, একাদশী করেছিল, দ্বাদশীর পালন ছাড়ার মতো কিছু নেই, তাই আমি আমার থেকে কিছুটা ছোলা বাজার তারে দিয়ে দেবো। হ্যাঁ গো, এখানে কেউ কি আছো? হাত তোলো, হাত তোলো, আমি তাকে ছোলা বাজার দেবো। এখানে কেউ আছো? আমি আছি, আছি গো। আরে বাবা, তুমি কোথায় আছো? মন্দিরে, মন্দিরে ভেতরে আছি গো। মন্দিরের ভেতর থেকে বঙ্কু বিহারীজিও নিজেই ভক্তকে কৃপা করবার জন্য বলেছিল, মাধু আমি আছি, দে আমায় ছোলা ভাজা দে, আমি আছি। মাধু বলে, হ্যাঁ গো তুমি আছো মন্দিরের ভেতরে, বাইরে তালা দেওয়া, তা আমি তোমাকে ছোলা ভাজা দেবো কেমন করে? বলে, কেন? এই আমি জানালার ফাঁক দিয়ে দুটো হস্ত বাড়িয়ে দিচ্ছি, দে আমায় ছোলা ভাজা দে। কিন্তু সুচতুর ভক্ত হস্ত দুটো দর্শন করে বলে, আহা হা হা, তোমার হস্ত দুটো যদি এত সুন্দর হয়, না জানি তোমার চরণ দুটো আরো কত সুন্দর। একবার বাইরে বেরিয়ে এসো, আমি কথা দিচ্ছি, বাইরে বেরিয়ে এলে আমার সব ছোলা ভাজা তোমায় দিয়ে দেবো। বলুন বাবা, ভক্ত ডাকলে ভগবান কি না এসে থাকতে পারে? ভক্তকে কৃপা করবার জন্য বঙ্কু বিহারীজিও নিজেই গোপাল বন্ধু রূপ ধারণ করে মাধুর সম্মুখে দাঁড়িয়েছে, হাত পেতে বলছে, দে এবার ছোলা ভাজা দে।
ছোলা ভাজা দে, তোরাতে ছোলা ভাজা সেবা করবো বলে বহুদিন ধরে অপেক্ষা করছি, দিয়ে শীঘ্র করে ছোলা ভাজা। মাধু বলে এই যে ছোলা ভাজা কি আর এমনি এমনি দেওয়া যায়? এমনি এমনি আমি তোমায় দেবো না, কিছু পেতে হলে কিছু দিতে হবে। হ্যাঁ, তা তোমার নাম কি বলো, তোমার নামটা কি বলো, তবেই তো ছোলা ভাজা দেবো। মাধুরী কত ভক্তময়, কত ভাবেই ডাকে, তুই না হয় ভালোবেসে আমায় গোপাল বন্ধু বলেই ডাকবে। কি তুমি তাহলে সেই গোপাল বন্ধু যার কথা মায়ের মুখে কতবার শুনেছি, কিন্তু এভাবে দর্শন করবো কোনোদিনও ভাবি। ও গোপাল বন্ধু, আজকে যখন দর্শন দিয়েছো তাহলে কথা দাও তুমি আমার সুখে থাকবে, দুঃখে থাকবে, এমনকি চিরদিনের বন্ধু হয়ে থাকবে। ও মায়েরা, সেদিন ভগবান ভক্তের হাতে হাত রেখে কথা দিয়েছিল, মাধুরী কথা দিলাম তোর সুখে থাকবো, দুঃখে থাকবো, এমনকি চিরদিনের বন্ধু হয়েই থাকবো। মাধুর কাছ থেকে ছোলা ভাজা নিয়ে মনের আনন্দে সেবা করলেন ভগবান। সেবা করবার পর মাধুকে পরীক্ষা করবার জন্য বলে, হ্যাঁ রে, এই মাত্র এই কোটি ছোলা ভাজা দিলি, এই তো তোমার পেট ভরলো না রে। বলে দেখো বন্ধু, আর আমার কাছে কিছু নেই, আর ছোলা ভাজা নেই। বলে ছোলা ভাজা নেই তো কি হয়েছে, ছোলা ভাজা লাগবে না, আমার না বহুদিনের ইচ্ছে, বহুদিনের বাসনা, আমি একবার কাঁঠাল সেবা করব। বলে ও গোপাল বন্ধু, এই অসময়ে কাঁঠাল পাবো কোথায়? বলে কেন, যেখানে আছে সেখান থেকে আনতে হবে, কাঁঠালে যেখানে আছে সেখান থেকে আনতে হবে। বলে ঠিক আছে, তাহলে চিন্তা করো না, একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি বাজার থেকে কিনে এনে তোমাকে আজকে কাঁঠাল সেবা দেবো। ভগবান বলে না 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 না, কিনে আনলে আমি সেবা নেব না। বলে ঠিক আছে, নগর থেকে মাধু করে আনবো। ভগবান বলে না, তাতেও সেবা নেব না। ওরে মাধু, আজ আমরা দুজনেই কাঁঠাল চুরি করব। করতে পারবো না, একবার চুরি না করে চোরের শাস্তি পেয়েছি। ওই শ্রীক্ষেত্রপুরী ধামে সারাদিন রাত্রি হাতে পায়ে বেঁধে ওই অন্ধকার ঘরে ফেলে রেখেছিল, চুরি আমি করতে পারবো না। ভয় পাস না, ভয় পাস না, আমি তো সঙ্গে থাকবো, আমি সঙ্গে থাকবো, তোর কোনো ভয় নেই। তাছাড়া একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা মায়েরা বাবারা, আপনারাই বলুন তো, দোকান থেকে কিনে এনে খাওয়া আর চুরি করে খাওয়া, দুটোর আনন্দ কি এক হয়? কি মায়েরা বলুন, হয়? দুটোর আনন্দ দুরকমই হয়ে থাকে। যে যেটা করতে ভালোবাসে সে তার মর্ম বোঝে। মাধু তো যাবেই না, বলে না না আমি চুরি করতে যাব না। কিন্তু গোপাল বন্ধুকে ছাড়ার পাত্র জোর করে হাতটা ধরে টানতে টানতে নিয়ে এলো কোথায় না, বৃন্দাবন থেকে একেবারে সেই রানীমার কাঁঠাল বাগান। হরি চলে না মাধু কাঁঠাল চুরি করতে যায়, মায়েরা উলুধ্বনি, কাঁঠাল চুরি করতে যায়, হরি চলে না মাধু কাঁঠাল চুরি করতে যায়, ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। আহ বড় স্বাদী আমার মনে মধুরে মধুরে ওরে মধুরে, আহা বড় স্বাদে আমার মনে, বনে কাঁঠাল পেড়ে খাবো দুজনে। না না না, ভয় করে পালাচ্ছিস কোথায়? আমি তো সঙ্গে। ভীষণ ভয় করে, কি মুশকিল, বললাম না আমি সঙ্গে, যে কোনো ভয় নেই। তবুও কি সোনার পাত্র, তবুও ভয় করি, আহা ভয় করে চোরের কথা পাছে ধরা পড়ে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়, ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। গোপাল বন্ধু করেছে কি মা, মাধুর হাত ধরে টানতে টানতে নিয়ে এলো রানীমার কাঁঠাল বাগান। এই ওই যে বাগান দেখছিস, দেখেছিস কত সুন্দর সুন্দর কাঁঠাল পেকে রয়েছে, তাই না? কিন্তু এইদিকে যে প্রাচীর, হ্যাঁ সবাই তো ঘুমিয়ে পড়েছে, ওদিক রাত্রি হয়েছে তো সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ আর জেগে নেই। এক কাজ কর, বাগানে গিয়ে যে কাঁঠালটা বড় আবার যেন পাকা হয় বেছে বেছে সেটাই পেড়ে নে, যা যা। কি মুশকিল গোপাল বন্ধু, আমি তো গাছে উঠতে জানি না। গাছে উঠতে জানিস না, তাহলে এখন কি হবে? কি মায়েরা কি হবে? তাহলে কি কাঁঠাল সেবা হবে না?
বন্ধু তো গাছে উঠতে জানে না। ভগবান চতুরের শিরোমণি ছলনা করে বলে, এই চিন্তা করছিস কেন, আমি তো আছি, চল আমিও তোর সঙ্গে যাব, আমিও তোর সঙ্গে যাব বাগানে। তুই আমার কাঁধের উপর পা রেখে একটা ডাল শক্ত করে ধরবি, এক হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁঠাল পাড়বি। কাঁঠালে যদি নিচে পড়ি আর যদি শব্দ হয়, আমি কিন্তু এখানে আর থাকবো না। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যে সবাই চিত্তের চাঞ্চলতা দূর করে একাগ্র চিত্তে আস্বাদন করছে, এটা আমার দেখেই বোঝা যাচ্ছে। এবার আপনারা একটু বিচার করে বলুন তো বাবা, ভক্তের বুদ্ধি আর ভগবানের বুদ্ধি কখনো এক হয় কি মায়েরা? এক হয়? পেছনে সে মা ঘান নেড়ে বলে, ভক্ত সে তো সাদা সিধে মানুষ, আর এ বেটা চোরের শিরোমণি, বুদ্ধি কখনো সমান হতে পারে না। এবার বাগানের ভেতরে প্রবেশ করে গোপাল বন্ধুর কাঁধের উপরে পা রেখে মাধু একটা ডাল শক্ত করে ধরেছে, আর এক হাতে ঘুরিয়ে ঘুরিয়ে যেই না কাঁঠাল পাড়তে গেল, দেখুন মায়েরা অত বড় কাঁঠাল এক হাতে কখনো ধরতে পারে? ওই কাঁঠাল হাত ফসকে দম করে যেই নিচে পড়ে গেছে। এবার গোপাল বন্ধু কাঁধ থেকে মাধুর পা সরাচ্ছে। মাধু চিৎকার করে বলো, ও বন্ধু পা সরাচ্ছ কেন, আমি যে ধরা পড়ে যাবো। এই মাধু, তোকে আগেই বলেছিলাম গাছ থেকে কাঁঠাল যদি নিচে পড়ে আর যদি শব্দ হয় তাহলে আমি আর নেই, তুই থাক গাছের ডালে ঝুলে, এই আমি চললাম। আমি কি ইচ্ছে করে ফেলেছি নাকি? হাত ফসকে যদি পড়ে যায় তো আমার দোষটা কোথায়? গোপাল বন্ধু, গোপাল বন্ধু। গোপাল বন্ধু কে দাঁড়ায়, চলে গেল। ভক্তকে বিপদের সম্মুখীন করে দিয়ে গোপাল বন্ধু চলে গেল। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, ওই যে কাঁঠালের শব্দ হয়েছে, প্রহরীদের ঘুম ভেঙে গেছে। সবাই মশাল জ্বালিয়ে খোঁজাখুঁজি করলো, এই তোরা যে সবাই চোর চোর করছিস, চোর কোথায়? সবাই যে চোর চোর করছিস, চোর কোথায়? বলে কেন দেখতে পাচ্ছ না? ওই দেখো, দেখে গাছের ডালেতে ঝুলছে মাধু, গাছের ডালেতে ঝুলছে মাধু, গাছের ডালেতে ঝুলছে মাধু, দেখে গাছের ডালেতে ঝুলছে মাধু, এই জগন্নাথ বলেছে শুধু, দেখে গাছের ডালেতে ঝুলছে মাধু, জয় জগন্নাথ বলেছে শুধু। বলে বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, পড়েছি আমি ঘোর বিপদে, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, পড়েছি আমি ঘোর বিপদে, তুমি ছাড়া কেহ নাই, পড়েছি আমি ঘোর বিপদে, তুমি ছাড়া কেহ নাই গো, পড়েছি আমি ঘোর বিপদে, তুমি ছাড়া কেহ নাই গো, পড়েছি আমি ঘোর বিপদে। বন্ধু আমায় বাঁচাও বাঁচাও, বন্ধু আমায় বাঁচাও বাঁচাও। প্রহরীরা যখন এসে মাধুর পায়ে ধরে টান দিয়েছে, মাধু ধুম করে নিচে পড়ে গেছে। ওরে এ তো সেই ছেলেটা রে, সেই ছেলেটা কিছুদিন আগে ওই প্রসাদের পাত্র চুরি নেবে বাবা, আর আজকে কাঁঠাল বাগান এসেছে কাঁঠাল চুরি করতে। এ বেটা বারবার চুরি করে ভাব সাপ তো মোটেও ভালো, চল একে নিয়ে যাবো রানীমার কাছে। টানতে টানতে নিয়ে এলো রানীমার কাছে। রানীমা তো দেখে অবাক, হ্যাঁ রে মাধু, এ তুই কি কাজ করলি? শেষ পর্যন্ত তুই চুরি করলি, তুই চুরি করলি? ওরে তুই যদি চাইতিস আমার বাগানের সমস্ত কাঁঠাল আমি তোকে দিয়ে দিতাম, আর তুই কিনা শেষ পর্যন্ত চুরি করতে এলি। মাধু হাত জোড়ো করে বলেছিল, রানীমা বিশ্বাস করুন আমি চুরি করিনি, আমি চোর নয়, চোর আমার গোপাল বন্ধু, আমার গোপাল বন্ধু চোর। কিন্তু গোপাল বন্ধু আমাকে চোর সাজিয়ে দিয়ে নিজেই এখন কোথায় লুকিয়ে গেছে। দেখুন বাবা, সেদিন মাধুর কথা শুধুমাত্র রানীমা বিশ্বাস করেছিল। হ্যাঁ আমি বুঝলাম তুই চুরি করিসনি, তুই চুরি করিসনি সেটা আমি বুঝলাম, কিন্তু এই যে যারা ভক্ত এসেছে সবাইকে তো বিশ্বাস করাতে হবে। তুই এমন একটা প্রমাণ দেখিয়ে দে যা থেকে সবাই বিশ্বাস করবে তুই চোর নয়, চোর হলো তোর গোপাল বন্ধু। মায়েরা সেদিন ভক্তকে কৃপা করবার জন্য গোপাল বন্ধু যখন প্রাচীরটা পেরিয়ে গিয়েছিল বাবা, ওই প্রাচীরের পেরোকে উত্তরীয় একটু অংশ লেগেছিল, আর সেটা দেখে সেদিন সবাই বিশ্বাস করলো চোর মাধুদাস নয়, চোর ছিল তার গোপাল বন্ধু। রানীমা সেদিন সবার সামনে কথা দিলে যে আজ থেকে নিত্য নিত্য আমার জগবন্ধু জগন্নাথকে সেবা দেওয়ার সময় তাকে কাঁঠাল ভোগ দেওয়া হবে, আর এই ভক্তের নাম অনুসরণ করে ওই কাঁঠাল ভোগের নাম হবে মাধু ভোগ। রানীমা বলে, মাধুরী আর কোথাও যাস না, এই পিপুল বৃক্ষের তলাতে বসে বসে নাম করবি, তোর বদনে নাম শুনে আমাদের অশান্ত শরীরটাকে আমরা শান্তিতেই পরিণত করব। তাই আর কোথাও গেল না বাবা, ওই পিপুল বৃক্ষের তলাতে বসে বসে নাম করতে 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 একেবারে জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। উঠে দাঁড়াতে পারে না, বসতে পারে না, একেবারে শয্যার উপর শায়িত নিয়েছে।
এমনকি বদনে ভগবানের নামটুকু উচ্চারণ করতে পারি না। যখন বিছানাতে শয়ন করে করে কাঁদে, ভগবান থাকতে পারলেন না। মন্দিরে জগবন্ধু জগন্নাথ এসে নিত্য নিত্য ভক্তের সেবা করে যায়। দেখুন বাবা, ভক্তকে প্রসাদ সেবা করিয়ে দেয়, ভক্তকে স্নান করিয়ে দেয়, ভক্তকে হরিনাম শোনায়, এমনকি ভক্ত মলত্যাগ করলে ভগবানের নিজ হাতে তা শৌচ করিয়ে দেয়। কেমন ভক্ত আর আমার কেমন ভগবান! দেখুন, ভক্তের মতো যদি কেউ ভক্ত হতে পারে, ভগবান তো সেই ভক্তের কাছে চিরটা কালের জন্য বিক্রয় হয়ে যায়। হরি বল, হরি বল। মাধু আর থাকতে পারল না, নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলে, ওগো জগবন্ধু জগন্নাথ, আমার কর্তব্য তোমার সেবা করা, কিন্তু আজ আমার এমনই দুর্ভাগ্য, তুমি ভগবান হয়ে আমার সেবা করছো। কিন্তু এভাবে কতদিন কতদিন তুমি আমার সেবা করবে? আমায় যে বিদায় নিতে হবে। তবে প্রভু, আমি শুনেছি মরবার আগে মানুষের মনের ইচ্ছে পূরণ করতে হয়। তুমি কি পারবে আমার মনের ইচ্ছে পূরণ করতে? ভগবান বলে, বেশ তো, বলতো কি মনের ইচ্ছে, বল তোর কি বাসনা। প্রভু, আমার মনে শুধু একটা ইচ্ছে, একটাই বাসনা, বৃন্দাবনে যেমন গোপাল বন্ধুরূপে তুমি আমায় দর্শন দিয়েছিলে, ওইভাবে দর্শন দাও, ওই রূপমাধুর্য দর্শন করে ইহ সংসারের মায়া থেকে আমি বিদায় নিয়ে চলে যেতে চাই। ভক্তের মনের বাসনা পূরণের জন্য ভগবান থাকতে পারলেন। যখনই বৃন্দাবনের গোপাল বন্ধুরূপে দর্শন দিলেন, সেই রূপ দর্শন করে আজ ভক্ত মাধু দাস অগুনামের সহিত মাধু সহিত মাধু দেখো ছাড়িল পরা, ছাড়িল ছাড়িল পরা। চলে গেল ভক্ত ইহ সংসারের মায়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভগবান বলে, ওরে, যাওয়ার কালে তার চোখের জল দিয়ে আমার চরণ দুখানা ধৌত করে দিয়েছি। ভক্তকে তো দেওয়ার মতো আমার ভাণ্ডারে কিছু নাই, তাই আমি আমার চোখের জল দিয়ে ওই ভক্তের সমাধি মন্দিরে লিখে দিলাম জগন্নাথ মাধব। নিতাই গৌর, হরি বল, হরি বল। জয় রাধে। একদম লীলার অন্তিম পর্যায়ে আজকে এই লীলাতে অভিভূত হয়ে সন্তুষ্ট হয়ে অমিত মাইতি, শালুক মাইতি, পরিতোষ মাইতি, প্রশান্ত মাইতি এবং জয়শ্রী মাইতি, ওনারা 5 জনে মিলে মাইতি পরিবার থেকে আজকে শিল্পীকে 300 টাকা দিয়ে পুরস্কৃত করছেন, আশীর্বাদ করছেন। আশা করি আপনারা সবাই মিলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আসুন, এইখানে আজকে আমরা লীলা বিশ্রাম করলাম। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অধিক রাত্রি পর্যন্ত আপনারা যে এত সময় ধৈর্যের পরীক্ষা দিলেন, এই সুমধুর লীলারও স্বাস্বাদন করলেন, গোবিন্দের কাছে প্রার্থনা করব আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যেন আপনাদের সবার মনের বাসনা পূরণ করেন, যেন সবার ইচ্ছেই পূরণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সবশেষে আর একটা কথা বলবো, বর্তমান চলছে কি মাস মা? কার্তিক মাস, দামোদর ব্রতের মাস, নিয়ম সেবার মাস। এই মাসে যদি কেউ একটু সাধন ভজন করে, হরিনাম সংকীর্তন করে, তাহলে সে ভক্তি জগতের মালিক হতে পারবে। কারণ ভগবান বিশেষ করে এই মাসটাতে ভক্তির ছাড় দিলেন। দেখেন না, আমাদের জাগতিক জগতে কাপড় দোকানে একটা মাসে সেল দেওয়া হয়, মায়েরা ভালো করে জানবেন। সেটা কি মাস? চৈত্র মাস। চৈত্র মাসে কাপড় দোকানে সেল দেওয়া হয়, তাই না? ঠিক তদ্রূপ ভগবান এই মাসটাতে, কার্তিক মাসে ভক্তি জগতের ছাড় দিলেন। যদি কেউ একটু সাধন ভজন করেন, যদি কেউ হরিনাম সংকীর্তন করেন, তাহলে সে ভক্তি জগতের মালিক হবেই হবে। তাছাড়া আর একটা কথা, যদি কেউ দীপদান করেন, মায়েরা দীপদান করেন তো? আপনারা করেন? কারা কারা করেন একবার হাত তুলে নিতাই গৌর হরি বল। বাহ, অনেকেই করেন আর অনেকেই করেন না। তা যিনারা করেন না, আপনাদের চরণে নিবেদন করব, আর যেই কয়েকটা দিন আছে অন্তত গোবিন্দের জন্য একটু দীপদান করবেন।
ঘিয়ের বাতি করে ঘিয়ের সলতে করে একটু দীপদান করবেন। আপনার ওই একটা দীপদানে দেখবেন আপনার 7 পুরুষের মঙ্গল হবে, কল্যাণ হবে। যারা নরক যন্ত্রণা ভোগ করছে তারা নরক কুল থেকে উদ্ধার পাবে, আপনার জন্মটা সার্থক হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় রাধে। জয়দেব বারিক মহাশয় উনি শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন, আশীর্বাদ করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। সেই সঙ্গে বুদ্ধদেব বারিক পিতা বাসুদেব বারিক উনিও 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। জয় রাধে। তো মায়েরা যে যেখানে বসে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন সকলে হাত জোড়ো করো, কেউ ফাঁকি দেবেন না। সকলে হাত জোড়ো করে, এদিকে দাদা ভাইরা সবাই হাত জোড়ো, সবাই হাত জোড়ো করে আমাদের সাথে সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। চোখের জলে লিখলো প্রভু ভক্ত মাধুর নাম, চোখের জলে লিখলো প্রভু ভক্ত মাধুর নাম, চোখের জলে লিখলো প্রভু ভক্ত মাধুর নাম, চোখের জলে লিখলো প্রভু ভক্ত মাধুর নাম। এবার প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি নাম, এবার প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি নাম, এবার প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি নাম, এবার প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি নাম। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি, হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি, হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি, হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল, জয় রাধে। বলো সবাই জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। নমস্কার। এই হরিবাসর আজকের ভাবাড়ি চক এবং শ্যামবাজার পক্ষ থেকে আজকের এই শ্যামা পুজোর উপলক্ষে আজকের হরিবাসর কীর্তন গান হয়েছে। তৎসঙ্গে দুঃখেশ্যাম দাস বাড়ি সরবড়িয়া এই গানে মুগ্ধ হইয়া 10টি টাকা পুরস্কৃত করছে। আশা করি আপনারা সমর্থন করবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। সবাই সমর্থন করবেন। আশা করি দিদি ভাইকে বলবো সবার জন্য একটি ভজন সবাই যেন নাচতে পারে। তৎসঙ্গে মঙ্গল মান্না বাড়ি হিংচে গেড়িয়া 10টি টাকা পুরস্কৃত করছে। আশা করি আপনারা সমর্থন করবেন। জয় কৃষ্ণ। যিনি নিয়ে এসছেন বুদ্ধদেব মাইতি, আশা করব তার জন্য সমর্থ কৃপা করে। জয় জয় রাধে কৃষ্ণ বলে কি হরি বল। দিদি ভাইকে বলবো আশা করব একটি ভজন গান গাইতে। হরে কৃষ্ণ জানি তাই চলুন আমরা সবাই মিলে একটা নয় দুটো ভজন আস্বাদন করব, তারপরে আপনাদের চরণতল থেকে বিদায় নেব। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
জয় রাধে জয় রাধেশ্বর। তো মায়েরা যেনাদের নাচতে ভালো লাগে একটু নাচবেন, আর যদি নাচতে না ভালো লাগে অন্তত হাতে একটু তালি। এই কাজটুকু করা যাবে তো? সবাই হাতে তালি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। राधा ढूंढ रही किसी ने मेरा स्वामी देखा, राधा ढूंढ रही किसी ने मेरे सामने देखा, राधा ढूंढ रही किसी ने मेरा स्वामी देखा, राधा ढूंढ रही किसी ने मेरे सामने देखा। राधा तेरा श्याम हमने मथुरा में देखा, राधा तेरा श्याम हमने मथुरा में देखा, राधा तेरा श्याम हमने मथुरा में देखा, राधा तेरा श्याम हमने मथुरा में देखा। चुराते हुए राधा तेरा श्याम देखा, गाइया चढ़ाते हुए वो राधा तेरा सामने देखा। राधा तेरा श्याम हमने गोकुल में देखा, राधा तेरा श्याम हमने गोकुल में देखा, राधा तेरा श्याम हमने गोकुल में देखा, राधा तेरा श्याम हमने गोकुल में देखा। बंशी बजाते हुए राधा तेरा श्याम देखा, बंशी बजाते हुए वो राधा तेरा सामने देखा। राधा तेरा श्याम हमने वृंदावन में देखा, राधा तेरा श्याम हमने वृंदावन में देखा, राधा तेरा श्याम हमने वृंदावन में देखा, राधा तेरा श्याम हमने वृंदावन में देखा। राधे राधे जपते हुए राधा तेरा श्याम देखा, राधे राधे जपते हुए वो राधा तेरा सामने देखा। राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा, राधा ढूंढ रही किसी ने मेरे सामने देखा, राधा ढूंढ रही किसी ने मेरा श्याम देखा, राधा ढूंढ रही किसी ने मेरे सामने देखा, किसी ने मेरे सामने देखा, किसी ने मेरे सामने देखा।